দেয়। কোনো মা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, সেই মা মনে মনে নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে আমি আমার ছেলের কোলে মাথা রেখে মরেছি। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, এ দুঃখ আর পৃথিবীর কোন দুঃখের সঙ্গে সমান করা যায়? সচি মা আমার সেই মা, 8টা সন্তান তার কোলের কাছে মাথা পেতে পর পর মরে গেছে গো মা। তারপরে আজ তার বড় ছেলে বিশ্বরূপ, সেও 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। অকাল মৃত্যু ঘটেছে তার স্বামী জগন্নাথ মিশ্রের। আশা ভরসা ছিল নিমাই, তাই বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সেই লক্ষ্মীপ্রিয়া বৌমাও চোখের সামনে সাপে কামড়ে মরল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল। আজ নিমাই তাকেও ছেড়ে চলে গেল। বলো মায়েরা, এই দুঃখ কোন মা তার জীবনে পেয়েছে? দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? কোন মাকে কাঁদিয়ে কোন ছেলে ধর্ম করেছে? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমা? দাঁড়া রে
দাঁড়া রে দাঁড়া রে নিমাই, চাঁদ মোর দেখি রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা তারা কাঁদছেন। আপনারা এই গান শুনে আপনাদের চোখে জল। মায়েরা ভাবুন, এই গানটা শুনে আপনারা কাঁদছেন, আর সচি মায়ের জীবনে তাহলে কি ঘটেছে আপনারা কল্পনা করুন। আমরা তো সহানুভূতি দিতে পারি খুব, সান্ত্বনা দিতে পারি খুব, কিন্তু সেই অনুভবটা কি সবাই করতে পারবো? ভাবুন শুধু সচি মার জীবনে কি হয়েছে। ওই জন্য নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিলে সচি মায়ের চোখের জল ধুলো হয়ে তোমার গায়ে উঠবে। যদি কেউ নবদ্বীপে রাত্রির বেলায় ঘুমিয়ে থাকে ভক্তি নিয়ে, সচি মায়ের কান্নার আওয়াজ সে ঠিক শুনতে পারবে। কার জীবনের ব্যথা কে বুঝে? আমরা তো সবাই আমরা আপন আপন করেই মরলাম। নবদ্বীপকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াম তাকে কাঁদিয়ে এলো আমার নিমাই কাঞ্চন নগর কাটোয়ায়। কাটোয়া এই যে আপনাদের পাশাপাশি, বেশি দূর নয় এখান থেকে কাটোয়া। কাটোয়ায় এলেন কেশব ভারতীর কাছে। ভোর বেলায় কেশব ভারতীর কাছে এসছে, গুরুদেব নিমাই। কেন এসেছো নিমাই? কেন এসেছো নিমাই? গুরুদেব আপনার চরণে আমি দীক্ষা নিতে এসেছি, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা। এই বয়সে সন্ন্যাস? তোমার বয়স কত? 24 বছর বয়স। আর 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। বাড়িতে মা রয়েছে, বাড়িতে স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে সংসার করো। মা স্বর্গবাসী হোক, 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়? নিমাই তুমি তো শিক্ষিত ছেলে, তোমার কাছ থেকে তো প্রত্যাশা করি না আমি। ভারতবর্ষে চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য যদি একটা মানুষের আয়ু 100 বছর হয়, 25 বছর পর্যন্ত করতে হয় তার ব্রহ্মচর্য। 25 থেকে 50 গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, 75-এর পর দেখা যাবে সন্ন্যাস হবে কি হবে না। তোমার মাত্র 24 বছর বয়স, আর তুমি সন্ন্যাসী হতে এসছো? যাও, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স তোমার হোক, তারপরে তুমি সন্ন্যাসী হতে আসবে। এখন তোমার সন্ন্যাসী হওয়ার কোনো কারণ নেই। নিমাই হাত জোরে করে বলছে, গুরুদেব আমার যা বোঝার আমি বুঝেছি। আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপনি আমাকে ঘরে ফিরে যেতে বলবেন না। কেননা যে ঘর ছেড়ে আমি একবার বেরিয়েছি, সেই ঘর ছেড়ে আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। আমি সেই ঘরে দ্বিতীয়বার ফিরে যাব না। আর আপনি বয়সের দোহাই দেবেন না, বয়সের দোহাই দেবেন না। যার হয় তার 4-এ হয়, যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। 50 বছর বয়সও হবে না হরিনাম। 50-এতেও হয় না, 50-এ তো হয় না, 50-এতেও হয় না, 50-এ তো হয় না। শোনো, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এ তো হয় না। পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। অহংকার না ভাঙিলে 50-এ তো হয় না। 5খানা অহংকার রয়েছে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে এব বচ।
পাঁচখানা অহংকার যদি কাটাতে না পারো 50 বছর বয়সে তোমার দ্বারা হরিনাম হবে না। হ্যাঁ 60 বছরে তো হবে রে বাবা। 60 বছরে হ্যাঁ 50 থেকে 60, হ্যাঁ এ বুড়ো আবার 10 বাড়িয়েছে, বলে 50 থেকে 60। 60 হ্যাঁ ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষড় রিপু না কাটিলে ষাটেতেও হয় না। ষড়রিপু না কাটিলে ষাটেতেও হয় না। ষড় রিপু ওই জামা কাপড় যে সব রিপু করে ওই রিপু জামা কাপড় রিপু করার কথা বলেছি আমি। তবে কি? ওটা রিপু, ও আচ্ছা এটা রিপু। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিপু মানে শত্রুর, রিপু মানে শত্রু। এই যে সব শত্রু সব এ, তোমরা কি কম শত্রু? আমি একটা শত্রু। শত্রু সব 6খানা শত্রু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু যদি না কাটাতে পারো ও 60 বছর বয়সেও তোমার দ্বারা হরিনাম হবে না, হবে না। হবে না। তাহলে সত্যই হবে। আবার 70 10 বাড়িয়েছে বুড়ো। 70ও হয় না, সত্তরেও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70ও হয় না, সত্তরস ভেদে না জানিলে সত্তরেও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70ও হয় না। রস ভেদে না জানিলে সত্তরেও হয় না। 7খানা গৌণ রস রয়েছে, হাস্য, করুণ, রস, বিভৎস, ক্রোধ। এসব গুলো কাটাতে না পারলে 70 বছর বয়স হয়। 7টা এই যে যেমন ধরো তালের রস, খেজুরের রস, এখন তালের রস হচ্ছে। এখন তালের রস আসছে। ওই সব রসের কথা না। তবে কি? হ্যাঁ, হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, বিভৎস, এই সব 7খানা যে রস রয়েছে, ও আচ্ছা। এই সব রস কাটাতে না পারলে 70 বছর বয়সও হবে না, হবে না। তাহলে আসিতেই হবে। বাবা 80তে নাকি হবে? 80তেও হয় না, আশিতেও হয় না, 80তেও হয় না, আশিতেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। তোমার অষ্টপাশ না কাটিলে আশিতেও হয় না। তবু অষ্টপাশে না কাটিলে 80তে আসিও না, বাবারে। 80তে আসিও না। হ্যাঁ সিনেমা দেখেননি? 80তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা। সেই পুকুরের মধ্যে পড়ে যাবে, জওয়ান হয়ে যাবে। হ্যাঁ, ওই 80 বছর বয়সেও হবে না হরিনাম যদি তোমার অষ্টপাশ না কাটে। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল জাতি, অভিমান, অষ্টপাশ না কাটাতে পারলে 80 বছর বয়সেও হবে না, হবে না। তাহলে 90 হবে। পুরো তক্ক কিছুতে কমবে না, দেখেছেন? বলে 90তে হবে, 90তেও হয় না। নব্বইতে হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। বিধা ভক্তি না জন্মিলে নব্বইতে হয় না। 9 রকমের ভক্তি রয়েছে। নববিধা ভক্তি: শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, স্বক্ষং, দাস্বং, আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি করতে না পারো 90 বছর বয়সও হবে না, হবে না। হবে না। তাহলে যে 100তেই হবে। কোথায় 20? 20 ওই 120 একশোতে হবে। 100 এসেছিল। 100 বছর বয়সেও হরিনাম হবে না। হ্যাঁ, বলে 100 বছর বয়সে কেন হরিনাম হবে না? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে একশোতেও হয় না। ও মায়েরা, 100 বছর বয়সে হরিনাম হবে না যদি তুমি সৎসঙ্গ করতে না পারো। 100 বছর বয়স হয়ে গেছে, কার সর্বনাশ কি করে করবে সেই সব ফোন দিয়ে শুধু আঁটছো। বয়স যত হচ্ছে ভগবানের পথে না গিয়ে লোকে সর্বনাশ কি করে করবে সেই কথা চিন্তা করছো। ফুক ফুক করে বিড়ি টানছো, গাঁজা খাচ্ছ। হ্যাঁ, লোকে সর্বনাশ। 100 বছর বয়সও হবে না, হবে না। 100 বছর বয়সে হরিনাম, 110এই হবে। 100 বছর বয়স হতে হবে 110-এ। 110-এও হয় না। 110 হয় না। ও দশেন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। তোমার দশেন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ে উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো ও তোমার দ্বারা 110 বছর বয়সেও হবে না, হবে না। হবে না। তাহলে বিষ খেয়ে মরবো। হ্যাঁ। বিষ খেয়ে মরি। ও মায়েরা বলে
বিষ খেয়ে পড়বো। ওই 120-এ। 120 ও 120, 120 মানে হচ্ছে 120, 120 বছর বয়সে তো হবে। আরে হবে না, 120-এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে, ও 99 আর 100 হবে না কোনোদিন। সে তো ভালো করে জানা আছে। টাকা পয়সার মধ্যে ঢুকলে কেউ বেরোতে চায়? বেরোবে না। বিষয় বিষ যারা একবার পান করে নিয়েছে তারা বিষয় বিষ থেকে বেরোতে পারবে না। হ্যাঁ, বিষয় বিষ না কাটিলে 120 বছর বয়সেও হয় না। তখন করজোরে আমার কেশব ভারতী বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার ক্ষমা করে দাও। তোমার সঙ্গে তক্ক? বাবা, তক্ক হবে না বাবা, হবে না। তোমার সঙ্গে কেশব কাশ্মীরি তর্ক করে জিততে পারেনি, আর আমি তো কেশব ভারতী, আমার জেতার দরকার নেই। তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি গো? হ্যাঁ, নাড়া হওয়া। তোমাদের দিকেও নাড়া বলে? আমি আমাদের দিকে নাড়া নাড়া করে আর কি। নাড়া, তা মাথা নাড়া বা মস্তক মুন্ডন, যাও মুন্ডন করে এসো। বলে কার কাছ থেকে মুন্ডন করব? বলে একটা মাত্র ভালো নাপিত আছে কাটোয়ায়, খুব ভালো নাপিত, তার নাম হচ্ছে মধু পরামানিক। এইটা হ্যাঁ মধু। এইটা হচ্ছে মধু পরামানিক। ও মাইরা, আরে মুখটা দেখাও। এইটা হচ্ছে মধু। মুখটা দেখুন, পুরো ডাবর কোম্পানির মধু। আরে বাবা রে, মধু রে বাবা রে। এইটা হচ্ছে মধু, এটা হচ্ছে পরামানিক। এ মধু, ও মায়েরা, এ কিন্তু সত্যিকারের নাপিত, জেনে রাখো। এ কিন্তু সত্যি নাপিত, আমার সঙ্গে সারা বছর খোল বাজায়, বাড়িতে গিয়ে ছুরি কাজি চালায়। হ্যাঁ, আমার মুন্ডন এই করে, এই সর্বনাশ করে আমার। সে অনেক সর্বনাশ করেছি, তার মধ্যে মুন্ডন একটা সর্বনাশ। হ্যাঁ, এই এই মধু, গুরুদেব তোকে পাঠিয়ে দিয়েছে তোর কাছে, আমাকে একটু মুন্ডন করিয়ে দিতে পারবি বাবা? আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। মুন্ডন হবে? আচ্ছা, তাহলে বসে পড়ি আমি। থামো কি কি পয়সা? ওই গুরুদেব থেকে পয়সা দিতে বলেনি তো। এ মা, আরে পয়সা দিতে পারবো না গো। আরে কথা শোনো, ও মধু, কথা শোনো। আরে পয়সা আমি দিতে পারবো না, কিন্তু পয়সার পরিবর্তে একটা জিনিস দিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই দেব। পয়সা আমি দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। ওইটাই তো আসল কাজ। আমি নাবিক, আমি জগতের নাবিক। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ পার করো বলে। আর একবার পার করাবো, যেদিন তুমি জগৎ ছেড়ে চলে যাবে। বলো হরি হরি বলে, বলতে বলতে জগৎ ছেড়ে চলে যাবে, সেদিন আমি পার করিয়ে দেব মধু। এই জন্যে আমি মুন্ডন করিয়ে দাও। বলে ভবনদী যখন পার করাবে বলেছো, আমি মুন্ডন নিশ্চয়ই করিয়ে দেবো। তাহলে প্রভু বসো। এইবার মুন্ডন করতে গিয়ে এই খুঁটটা নিয়ে মাথায় দিয়েছে টান, কিছুতে আর চুল কাটে না। চুল কাটছে না কেন? তখন প্রভু বলছেন যে তুই বামুনের নাপিত, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। তুই আমার পেন নাম না করে ডাইরেক্ট মাথায় হাত দিলি, একবার সরাসরি সরাসরি মাথায় হাত দিলি। তখন বলছি এইটা আমার ভুল হয়েছে, সরাসরি তোমার মাথায় হাত দিয়েছি, আমি আগে পেন নামটা করিনি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, প্রভুর চরণের তলায় দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ। চমকে উঠল মধু, এ কি দেখছি প্রভুর পায়ের তলায়? এ তো দেখছি শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, এ তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে। তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ এসছে মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য।
আর নিমাই এসছে মুন্ডন করতে। আমার কি দুর্ভাগ্য, কেননা একবার যদি মুন্ডন আমি করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, আমি তোমার চরণটা ধরে কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করিয়ে দেওয়ার পর আমি নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব, প্রভু সনে যাব, মাগিয়া খাইব, ভূষণে যাব মাগিয়া খাইব, প্রভু তব সনে যাব, মাগিয়া খাইব। ভূষণে যাব মাগিয়া খাইব, ওগো রসিকানন্দে বলে, তব সনে যাব, মাগিয়া খাইব। খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে মুখে গৌরী 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল, মুন্ডন হয়ে গেল। এইবার আমাদের কেশব ভারতীর কাছে মুন্ডন করে এসছে। কেশব ভারতী ভেবেছিল যে মধু পরামানিকের কাছে পাঠিয়েছি মানে মুন্ডন হবে না, চালাকি করে পাঠিয়েছে, কিন্তু মুন্ডন তো হয়ে গেল। শেষ একটা অস্ত্র চেলে দেখি, শেষ একটা চাল চেলে দেখি যদি নিমাইকে আটকানো যায় সন্ন্যাসী হওয়ার থেকে। কি চাল? নিমাই, নিমাই কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র আমি ভুলে গেছি নিমাই, মন্ত্র আমার মনে নাই, কি করে আমি দীক্ষাটা দেব? প্রভু আমার মুচকি মুচকি হাসছে, প্রভু আমার মুচকি মুচকি হাসছে যে আপনি এই মন্ত্র ভুলে গেছেন, আপনি মন্ত্র ভুলে গেছেন। আর আমি একটা মন্ত্র গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে পেয়েছি, দেখুন তো। হ্যাঁ, ওই জন্যে আজকে বিষ্ণুপ্রিয়া গুরুত্ব দেয়নি। অভিশাপগ্রস্ত হলো নিমাই, অভিশাপ পেয়ে চলে এলো বাড়িতে। বাড়িতে এসে বিষ্ণুপ্রিয়ার হাতে চটবচস্য লেজ্জ পেয়েও যত রান্না করেছিল বিষ্ণুপ্রিয়া, প্রভু আমার সেবা নিলেন। সেবা নিয়ে বিকেল বেলায় তিনি বেরিয়ে গেলেন প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে একবার করে করে দেখা করে আসার জন্য। হরি বল বাবা, কেননা এই তো শেষবারের মতো দেখা, আর তো দেখা হবে না, চলে তো যাবে, মনে মনে জানে, তাই সববার বাড়িতে একবার একবার করে দেখা করে। এই দেখা করে আসতে গিয়ে, সবার বাড়িতে দেখা করতে গিয়ে একটা জায়গায় যেতে ভুলে গেল, সেটা হচ্ছে শ্রীধরের দোকান। শ্রীধর, শ্রীধরকে মহাপ্রভুর বন্ধু আর মহাপ্রভুর সবজি বিক্রেতা। নবদ্বীপ বাজারে তার একটা দোকান ছিল, সবজির দোকান। সেই সবজির দোকান থেকে মহাপ্রভু আমার নিমাই সবজি কিনত। কিন্তু তো বটেই, কোনোদিন পয়সা দিয়ে কিনত না, ঝগড়া করে কিনত। মায়েরা এটাও শুনে রাখো, নিমাইকে তোমরা যেমন ভগবান রূপে দেখছো, সে আবার ঝগড়ুটেও বটে। একবার কুট ঝকুট কুট, একবার কুটুচ কুচুটে খুব, কুচুটে কুচুটে ঝক, কুচুটে ঝগড়ুটে। তবে যাত্রার সঙ্গে মহাপ্রভু ঝগড়া করেন না, সুন্দর করে ঝগড়া যার সঙ্গে করেন তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। ও মায়ের একদিনের ঝগড়ার ঘটনা বলি শোনো। শ্রীধরের দোকানে একদিন দোকানে বাজার করতে গিয়েছে আমার মহাপ্রভু, আমার নিমাই বাজার করতে গেছে, একদিনের ঘটনা বলছি শোনো। এবার শ্রীধর
যে সবজিটা নিমাইয়ের জন্য কিনে নিয়ে আসবে, নিমাইয়ের জন্য কেটে নিয়ে আসবে, সেটা কিন্তু লক্ষ টাকা দিলেও সেটা কিন্তু বিক্রি করবে না কারোর কাছে। এটা শ্রীধরের নিয়ম। এবার শ্রীধর এসছে, তার দোকানে নিমাই এসছে, সেদিন একটা মোচা নিয়ে এসছে। মোচা, আপনারা তো জানেন মহাপ্রভু মোচার ঘন্ট খেতে খুব ভালো করে বাসতেন। এবার নিমাই এসছে মোচাটা নিতে। এবার দোকানে মোচাটা আর উপরে তাকে রেখে দিয়েছে, নিমাইকে দেবে বলে উপরের তাকে যত্ন করে রেখে দিয়েছে। আর নিমাই এসছে, ও মায়েরা, নিমাই এসে বলছে, এ শ্রীধর, বাহ ভালো সবজি দিয়ে বসেছো আজকে, তো ভালোই সবজির দোকান দিয়েছো। ও শ্রীধর, ওই উপরে দেখতে পাচ্ছি কৃষ্ণের একটু লক লক করছে মোচা, মোচাটা আমি নেব। শ্রীধর নিমাই যেই বলেছে যে মোচা আমি নেব, শ্রীধর বলছে, দেখো নিমাই, রোজ রোজ তুমি বিনা পয়সায় বাজার করে নিয়ে চলে যাও, আজকের মোটো হবে না, আজকে কিন্তু ওই মোচাটার জন্য পয়সা দিতে হবে। পয়সা ছাড়া আজকে আমি তোমায় মোচা দেবই না, পয়সা দিতে হবে। ঠিক আছে পয়সা দেবো। হ্যাঁ পয়সা দিতে হবে কি গো, তুমি আমার বন্ধু, তোমার কাছে রোজ আমি সবজি কিনি, পয়সা দিয়ে কিনতে হবে? বলে পয়সা দিয়ে কিনতে হবে না, আমি কি দান সত্য করতে বসেছি? আমি ব্যবসা করবো না, দান সত্য করবো। দান সত্য করবো, ভালো করি বাবু, আগে পয়সা দাও, পয়সা দিয়ে মোচা নিয়ে যাও। তখন নিমাই বলছে, বেশ আমি পয়সা দেবো, আমার কটা প্রশ্নের উত্তর দাও, উত্তর যদি দিতে পারো পয়সা আমি দেবো। শ্রীধর বলছে, আমি মোচা বিক্রি করতে বসছি না পরীক্ষা দিতে বসছি, এবার উত্তর দিয়ে বিক্রি করতে হবে, এটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলো তোমার কি প্রশ্ন বলো। তখন নিমাই বলছে, আচ্ছা এটা কিসের মোচা? বলি আবার কি কথা, তো কলা গাছের মোচা, দেখতে পাচ্ছ না? আচ্ছা কলা গাছ, বেশ বেশ। আচ্ছা কলা গাছ যে বীজটা থেকে কলা গাছ হয়েছে, তাতে একটা মোচা হয়েছে, এই বীজটা কি তোমার সৃষ্টি? শ্রীধর বলছেন, না, বীজ আবার আমার সৃষ্টি হবে? কেউ তো ভগবানের সৃষ্টি, আমি তো চাষ করি, আমি কি সৃষ্টি করতে পারি? বীজটা ভগবান সৃষ্টি করে রেখেছে, আমি চাষ করেছি। ও আচ্ছা আচ্ছা, ভগবানের সৃষ্টি। আচ্ছা যে মাটির মধ্যে পুঁতেছিলে ওই বীজটা, ওই মাটিটাও কি তোমার সৃষ্টি? মাটিও তো নয়, ও তো ভগবানের সৃষ্টি। বলে আচ্ছা মাটিতে পুঁতে যে জলটা দিয়েছিলে, ওই জলটাও কি তোমার সৃষ্টি? জলও নয়, জলও আমার সৃষ্টি নয়। বলে তাহলে জলটা তোমার সৃষ্টি নয়, মাটিটা তোমার সৃষ্টি নয়, কলার বীজটা তোমার সৃষ্টি নয়, আর সেই কলার বীজ থেকে একটা কলা গাছ হয়েছে, তাতে একটা মোচা হয়েছে, সেই মোচাটা তুমি আমায় দেবে, তার জন্য পয়সা কি হে? যেই এমন কথা বলেছে মায়েরা, শ্রীধর আস্তে আস্তে গিয়ে মোচাটা পেড়ে নিয়ে নিমাইয়ের হাতে দিয়ে বলছি, দিচ্ছি হাতে, চুপচাপ চলে যাও, হাতে দিচ্ছি, চুপচাপ চলে যাও। তোমার এই যুক্তি যদি 50টা খদ্দের দেখাতে শুরু করে, আমার আর ব্যবসা করে খেতে হবে না, আমার দোকান। এই হচ্ছে নিমাই, যুক্তি তর্ক দিয়ে এমন মাথা ঘুরিয়ে দেবে আপনি কথাই বলতে পারবেন না। সেই শ্রীধরের দোকানে যেতে ভুলে গেছে আজকে নিমাই বিকেল বেলায়। আর শ্রীধর আজকে একটা বাগানে গিয়ে সুন্দর দেখে একটা কচি লাউ নিয়ে এসেছে, নিমাইকে দেবে বলে, একদম সুন্দর লক লক করছে একটা কচি লাউ। লাউটা নিয়ে এসেছে নিমাইকে দেবে বলে। নিমাই আসবে আসবে আসবে, সে আসে আর না, সন্ধে হতে যায়, কখন আসবে রে বাবা, বাড়ি যাব না, আজকে পৌষ সংক্রান্তির দিন একটু পিঠে পলা খেতে হবে। নিমাই ও কখন, আমি বরং যাই নিমাইয়ের বাড়িতে। সেই কচি লাউটা নিয়ে নিমাইয়ের বাড়িতে গিয়েছে। ও মা, মাগো, কে রে, শ্রীধর নাকি? আর বলো না, তোমার নিমাইয়ের জ্বালায় একবার জ্বলে যাবো আমি। তাহলে কেন, কি করেছি নিমাই? সারা বিকেল ধরে বসে আছি দোকানে, লাউটা নিয়ে এসছি দেবো বলে, কখন যাবে তোমার ছেলে? কই, কি আর বলবো বলতো, কখন কোথায় বেরিয়েছে আমি জানি না, সে তো দুপুর বেলায় বৌমার হাতে খেয়ে কোথায় গেল আমি জানি। তুই লাউটা রেখে যা বাবা, আমি কিছু একটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করে খাইও, তোমার নিমাইয়ের জন্যই নিয়ে এসছিলাম। তাহলে বেশ, চলে গেল। ওই রকম একটা গোয়ালা আছে বাবা, সেই গোয়ালাটা দুধ দুয়ে আগে এক ভাঁড় দুধ নিমাইয়ের জন্য তুলে রাখবে, তারপরে অন্যান্য জায়গায় যা কিছু করার করবে। সেই গোয়ালা এক ভাঁড় দুধ দিয়ে গেল, দুধ দিয়ে গেল গোয়ালা, শ্রীধর দিয়ে গেল লাউ। আর সচিমা হচ্ছে একেবারে বাঙাল মেয়ে, পূর্ববঙ্গের মেয়ে, রান্না কি করে করতে হয় সে ভালো করেই জানে। লাউটা কুচি কুচি করে কেটে, একেবারে চিকন চিকন করে কেটে, সরু সরু করে কেটে,
দুধটা ফুটিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে একটা লাউয়ের পায়েস করে দিল নিমাইয়ের জন্য। ও মায়েরা, লাউয়ের পায়েস খেয়েছো কখনো? লাউয়ের পায়েস? কেউ মাথা নাচছে না, কেউ বলছে হ্যাঁ। খাওনি মায়েরা লাউয়ের পায়েস? অনেকে খেয়েছে। খেয়েছো? হ্যাঁ, বাঙালরা হলেই খাবে। এখানে তোমরা বাঙাল কেউ আছো নাকি? পূর্ববঙ্গের বাঙাল অনেকেই আছে। যদি বাঙাল হয় তাদের রান্না তো খেলে কেউ ভুলতে পারবে না। হ্যাঁ, তো বাঙাল মায়েদের, পূর্ববঙ্গের মায়েদের এটা একটা হয়তো ভগবানের আশীর্বাদ। ওরা রান্না এমনভাবে ওই খোসা পাটা এমন করে দেবে না, তোমায় খেয়ে চেটে পুটেছে শেষ হয়ে যাবে। বাপরে বাপ! আমি একটা জায়গায় গান করতে গিয়ে বিপদে পড়েছিলাম। ও মায়েরা, আমি একটা জায়গায় গান করতে গিয়ে বিপদে পড়েছিলাম এই লাউয়ের পায়েস বলে। সেখানেও নিমাই সন্ন্যাস পালা দিয়েছে। বর্ধমানের ওই ইয়ের দিকে, বর্ধমান টাউনের দিকে কোন একটা জায়গায় গান করতে গেছি, তা সেখানেও নিমাই সন্ন্যাস পালা দিয়েছে। এবার আমি পালাটা করেছি, পালার মধ্যে এরকম লাউয়ের ঘটনাটা বলেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি না একটা ভদ্রলোক পার ধারে বসে আছে। সকালবেলা উঠে কি ব্যাপার? হ্যাঁ, এটা প্রণাম করতে এসেছি। প্রণাম করবেন, পরে কি ব্যাপার এত সকাল সকাল? না, আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি বাবা? বলে এই যে আপনি কালকে রাত্রিরে বললেন নিমাই লাউয়ের পায়েস খেতে ভালোবাসে, তাই আমি শুনে সকালবেলায় আপনার জন্য লাউয়ের পায়েস করে নিয়ে এসেছি। আজকে সব বোনাস করেছে। আমি একেই মিষ্টি খাই না, আর করে দিতে লাউয়ের পায়েস। তো এই অবস্থা আর কি। তা লাউয়ের পায়েস করেছে আমার সচিমা। আর চারিদিকে ঘুরে ঘুরে নিমাই আমার সবার শেষে গিয়েছে আমার শ্রীবাস অঙ্গনে। ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই এই সময়। ভক্তদের উদ্দেশ্যে একটা কথা, আপনাদের সবার কাছে আমার কর্তৃপক্ষদের তরফ থেকে একটা নিবেদন। এই কাত্যায়নী মন্দির প্রাঙ্গণের হরিনাম সংকীর্তন 100 বৎসর অতিক্রান্ত হচ্ছে। তো 100 বছরের পুরনো কীর্তনের হরির আসরে আপনারা আজকের হাজার হাজার ভক্তগণ সবাই ছুটে এসেছেন কীর্তন গান শোনার জন্য আজকে সন্ধ্যাবেলায়। তো আপনাদের সবার কাছে এই ভক্তরা আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করার জন্য যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা একটু তাদের আঁচল ভর্তি করে একটু ভিক্ষা দেবেন। তা আপনাদের এই ভিক্ষা পেয়ে যেন আপনাদের আশীর্বাদে তাদের এই কীর্তন গান আরও ভালো হয়, আরও সুন্দর হয়। আপনাদের এইটুকু আপনাদের চরণে প্রার্থনা। সবার কাছে যখন যাবে ভক্তরা আঁচল পেতে আপনারা যার যেমন সামর্থ্য প্রাণ ভরে একটু ভিক্ষা দেবেন। জয় নিতা। জয় নিতা। হরি বল। আস্তে আস্তে, কথা নয়, কথা নয় মায়েরা, কথা নয়। প্রচুর চঞ্চল হয়ে গেছে। নিমাই সন্ন্যাস লীলা গাইছি, আর এত চঞ্চলতা হলে গানের ভাব আসবে না। খুব চঞ্চল, প্রচন্ড আওয়াজ, প্রচন্ড চিৎকার হচ্ছে। জয় নিতাই। সবার আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে নিমাই সবার শেষে গেলেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে গেলেন। আজকে শ্রীবাস অঙ্গনে গিয়ে শেষ কীর্তন ধরেছে আমার নিমাই। আজকের মনে মনে ভাবছে শেষ কীর্তন নবদ্বীপের বুকে শ্রীবাস অঙ্গনে আজকের শেষ কীর্তন হবে। তাই আজকের মহাপ্রভুর হৃদয় থেকে ভাবের ধারা যেন একেবারে নদীর ধারার মতো বয়ে যাচ্ছে ভক্তদের হৃদয়ে। সবার চরণ জড়িয়ে ধরেছে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওগো, তোমাদের বলি গো, তোমাদের কাছে হাত জোড় করে পায়ে ধরে বলি গো, হরিনাম বিনা, কৃষ্ণ নাম বিনা এই জগতে কোনো গতি নাই। তাই তোমাদের কাছে আমি হাত জড়ি করে বলো, হরি বলো, হরি বল বলো, হরি বল বলো। সবাই হাত জোড় করে একটু বসবেন এই গানটা শোনার সময়। এই গানটি উপহার দিয়ে গেছেন কীর্তন জগতে একজন প্রসিদ্ধ কীর্তনিয়া, তার নাম কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই গানটি আমরা এখন সবাই গাই। মহাপ্রভুর জন্মোৎসবে তিনি এই গানটি রচনা করে তিনি সবাইকে শুনিয়েছিলেন। তো আপনারা করজোরে এই গানটি শুনবেন। এসো
কৃষ্ণ শোভা নাম হরি নাম কৃষ্ণ নাম এ শোভা নাম হরি নাম কৃষ্ণ সদা শরী বলো হরি সদা শরী বলো হরি হরি না কৃষ্ণ মধুর না হরি না এই শোভা নাম গায় হরি নাম কৃষ্ণ নাম এ শোভা নাম আস্তে সবার কাছে কাছে প্রত্যেকের জন্য ভিক্ষার কাছে যাবে। আপনাদের এত চিৎকার করার কি মানে হয় আমি বুঝি না। এত চিৎকার কেন? কই আমি এত বছর এখানে গান করতে আসছি, এরকম তো হয়নি কখনো। এত চিৎকার করছেন আপনারা নিজেদের মধ্যে বসে বসে। আমি 5-6 বছর গান করেছি এখানে, অনেক বছর থেকে আসছি এখানে। এত চঞ্চল হয়ে যাচ্ছেন কেন কীর্তনের আসরে? কার বাড়িতে কুমড়োর তরকারি, কার বাড়িতে সেই সব গল্প এখানে করবেন? ওই গল্প বলার জন্য কীর্তনের আসর তৈরি করেছে কাত্যায়নী মন্দিরের কর্তৃপক্ষরা, এত পয়সা খরচা করে এত দামি দামি দল নিয়ে আসছে, এত দামি দামি সাউন্ড সিস্টেম, সুন্দর করে মাইক প্যান্ডেল তৈরি করে এত সুন্দর একটা আসর তৈরি করে যে কীর্তন গানটা যদি শোনেন, তার জন্য নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে দিয়েছেন। হ্যালো হ্যালো চেক হ্যালো, বলছি আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ অনুরোধ, আপনারা কিন্তু একটু চুপচাপ বসুন। ওনার কীর্তন করতে অসুবিধা হচ্ছে, প্লিজ একটু শান্তভাবে বসুন, ওনাকে কীর্তন গান সম্পূর্ণ করতে দিন। উনি কিন্তু আমাদের কীর্তন গানকে জি বাংলায় যেভাবে উন্নীত করেছেন, আগে কেবলমাত্র শুধু বাংলা গান এইসব নিয়ে কিন্তু জি বাংলায় খ্যাত ছিল, কিন্তু ওনার জীবনে যেমন একটা পালক যুক্ত হয়েছে, তেমনি পদাবলী সাহিত্যকে এবং কীর্তন গানকে যেভাবে উন্নীত করেছেন, ওনাকে একটু সহযোগিতা করুন প্লিজ। কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি। যদি কারো ভালো না লাগে আপনারা সাইডে চলে যান, কিন্তু ওনাকে কীর্তন করতে দিন প্লিজ। আপনাদের কাছে আমরা করজোরে অনুরোধ করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং হরিনাম শ্রবণ করুন। এটা কিন্তু আমাদের কমিটির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। জয় নিতাই।
এই যে মালাটি দেখছেন না, যে কর্তৃপক্ষের ভক্তরা আমাকে গলায় ঝুলিয়ে দিয়েছে সম্মান করে, শ্রদ্ধা করে, এই যে মালাটা, এই মালাটা টাটকা সতেজ থাকবে কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা বা একটা গোটা দিন। এটা কিন্তু আর পরের দিন আপনি এরকম তাজা পাবেন না, টাটকা পাবেন না। এটা কিন্তু আস্তে আস্তে মূর্ছে যাবে, নিভে যাবে, সতেজতা কমে যাবে। জগতের ফুলের মালা কিছুক্ষণ পর শুকিয়ে যায়, কিন্তু জগতে একটা মালা আছে যেটা কোনো দিন শুকায় না। যত আপনি সেই মালাটা গলায় পরে থাকবেন, সেই মালাটা আরো 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 বেশি উজ্জ্বল হবে, সতেজ হবে। সেই মালাটা কি জানো মায়েরা? দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পর, নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পর, নামের মালা হরি নাম কৃষ্ণ হরি মধুর এসো ভাই নাম গান, হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গান, হরি নাম কৃষ্ণ নাম। শ্রীবাস অঙ্গনে মনের মতো কীর্তন করে ঘরে এলো আমার নিমাই। শ্রীবাস অঙ্গনের ভক্তরাও আজকে অবাক হয়ে গেছে যে এই রকম গভীর করে নাম কোনোদিন তো গৌরাঙ্গ মহাপ্রভু করেননি। আজকের কি ভাব হলো, কি হয়েছে আমাদের নিমায়ের, কি হয়েছে তার মনে মনে এই রকম করে কীর্তন করে গেল? আমরা তো বুঝতে পারছি না। কিছু কি হতে চলেছে, কোনো কিছু কি পরিবর্তন হতে চলেছে? তাদের মনে মনে একটা সন্দেহ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। বাড়ি চলে এলো নিমাই। মায়েরা বাড়ি চলে এসে মার কাছে একটু বকা খেলো। এই নিমাই, কোথায় ছিলিস রে তুই সারাদিন? সেই যে খাওয়া দাওয়া করে দুপুর বেলায় বেরিয়েছিস, কোথায় ছিলিস? বিকেল বেলা সে শ্রীধরের দোকানে যাসনি, সে লাউ ঘরে বসে দিয়ে ঘরে বয়ে দিয়ে গেল। গোয়ালার কাছ থেকে দুধ আনতে যাসনি, দুধ এসে ঘরে বয়ে দিয়ে গেল। কোথায় ছিলিস? যা যা বৌমার কাছে যা। এই নিমাই, শ্রীধরের যে লাউ আর গোয়ালার যে দুধ, তুই তো ঘরে ছিলিস না। কি করব না ভেবে পেয়ে লাউটাকে কুচি কুচি করে কেটে খেজুর গুড়ে দিয়ে দুধটা ফুটিয়ে সুন্দর করে একটা পায়েস করেছি নিমাই। একটু খেয়ে দেখ তো বাবা, কেমন হয়েছে একটু দেখ। দুপুরবেলা তো বৌমার হাতে খেয়েছি, বৌমার হাতে রান্না কেমন হলো আর মায়ের হাতের রান্নাটা কেমন, একটু খেয়ে দেখ কেমন ভালো লাগছে। খেয়ে দেখ তো বাবা কেমন কেমন হয়েছে নিমাই, খেলি তো? মা গো, কি বলবো মা, কি হয়েছে, কেমন হয়েছে? শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, তোমার স্নেহময়ী স্পর্শ, তোমার করুণাময়ী স্পর্শ, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ আর গোয়ালার ভালোবাসা মাখানো দুধ
মাগো, তিনটে মিলেমিশে যে অমৃত হয়ে গেছে মা। ও মা, অমৃত হয়ে গেছে গো, অমৃত। এই অমৃত দেবতাদের ভাগ্যেও হয়নি জানো মা, আজকে আমার ভাগ্যে হয়েছে। ভালো লেগেছে নিমাই, খুব ভালো লেগেছে। তা ভালো যখন লেগেছে বাবা, আর রাত্রিরে আমি বেরোতে কোথাও দেব না, আর বেরোস না কোথাও। এসছিস যখন ঘরেই থাক, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। যা বৌমার কাছে যা, একটু বৌমার কাছে যা। নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার ঘরে। নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার ঘরে। বিষ্ণুপ্রিয়া অপেক্ষা করছিলেন প্রভুর জন্য। বিষ্ণুপ্রিয়া, প্রভু তোমার কাছে আজকে আমার একটা আবদার আছে। বিষ্ণুপ্রিয়া, আমার কাছে আবদার? বলো প্রভু, কি তোমার আবদার? বিষ্ণুপ্রিয়া, আজকে তোমার হাতে আমার খুব সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া, আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার কি ভাগ্য হলো আজ আমার কি ভাগ্য। দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেলেন প্রভু, আবার রাত্রির বেলায় এসে বলছে তোমার হাতে সাজবো। প্রভু, তুমি আমার হাতে সাজবে, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, তুমি আজকে আমাকে একটু সাজিয়ে দাও, তোমার হাতে আমি একটু সাজতে চাই। বেশ প্রভু, আমার হাতে যখন সাজতে চাও আমাকে একটু সময় দাও। আমি ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দন ঘষে নিয়ে আসি, বাগানে কি ফুল ফুটেছে একটু ফুল তুলে নিয়ে আসি, একটা মালা একটু চন্দনের বিন্দু আমি তোমার জন্য সাজানোর জন্য প্রস্তুত করে নিয়ে আসি, এটুকুর জন্য আমাকে একটু সময় দাও। বিষ্ণুপ্রিয়া ছুটে চললেন বাগানে, কি ফুল হয়েছে না হয়েছে একটু ফুল তুলে নিলেন। ঠাকুর ঘরে গিয়ে ভালো করে পাথর বাটিতে ঘষে একটু চন্দন ঘষে নিলেন, চন্দনের মিশ্রণ তৈরি করে নিলেন। এসে আবার ঘরে এলেন। প্রভু, আমার হাতে তুমি সাজবে, আমার কত ভাগ্য। কিন্তু আমি তো তোমায় কখনো সাজাইনি, সাজানোর মধ্যে হয়তো ভুল থাকতে পারে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। তুমি তো তোমার গদাধরের কাছেই বেশি থাকো, গদাধরে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। শ্রীবাস অঙ্গনে বেশি থাকো, এই শ্রীবাস তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। তোমার ভক্তদের কাছে তুমি কত সুন্দর করে সাজো, আমি তো তোমায় সাজানোর সুযোগ কখনো পাইনি। আমি যতটুকু সাজিয়ে দেব তুমি একটু কষ্ট করে সেজে নিও প্রভু, যদি ভুল হয় আমাকে একটু ক্ষমা করে দিও প্রভু। আমি সাজাবো তোমারে মোহন সাজতে। আস্তে সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করুন। এসব গান শ্রদ্ধার গান, অন্তর দিয়ে শুনতে হয়, তবে এই রসগুলো পাবেন। সবাই হাত জোড়ো করে বসবেন। আমি সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে।
আমি আর যে কিছু চাই না প্রভু, আর যে কিছু চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, আমি সাজাবো তোমার বিষ্ণুপ্রিয়া সাজাতে বসেছে নিমাইকে, সাজাতে বসেছে নিমাইকে, প্রভুকে। ভাবছি আমার হয়তো সুখের দিন এলো, কিন্তু তার সুখের দিনটা যে কি দিনে রূপান্তরিত হতে চলেছে সেটা কিন্তু সে একবারও বুঝছে না, গুণাক্ষরের টের পাচ্ছে না। সবার জীবনের সব আশা পূর্ণ হয় না মায়েরা। কেউ জগতে সুখে থাকতে আসে, আর কেউ জগতে সুখে রাখতে আসে। কেউ সুখে থাকে, কেউ সুখে রাখে। সবার জীবনের আশা সবভাবে পূর্ণ হয় না। আমার বিষ্ণুপ্রিয়া মা মনের আনন্দে আমার নিমাইকে সাজাচ্ছেন, কিন্তু একবারেও বুঝতে পারছেন না যে কি হতে চলেছে। বিষ্ণুপ্রিয়া তো নিমাইয়ের কাছে ভালোবাসা ছাড়া কিছু চাইনি। আমি কিচ্ছু চাইনি প্রভু, শুধু তোমার চরণের ভালোবাসাটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমার কপালে তাও জুটল না। আমি আর যে কিছু আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো তোমারে মোহন। প্রভু আমি তোমার সবই দেব প্রভু, আমার যা হাতে পেয়েছে আমি তাই দেব। এই দেখো বাগানে যা ফুল ফুটেছিল তাতেই আমি একটা মালা করে নিয়ে এসেছি। ওরে মালা আমি তোর গলায় পরিয়ে দিলাম, প্রভুর গলায়। আমার মনের কথা আমার প্রভুর চরণে তুই জানাস, প্রভুর হৃদয়ে তুই জানাস। মালতীর গাথিয়া মালে পরাবো তোমার বিনোদ বলে। ওগো মালতীর মালা গাথিয়া মালে আমার পরাবো তোমার বিনোদ গলে। আমি ও রাঙা চরণে আমি পরাবো নূপুর, ও রাঙা চরণে
পরাবো নূপুর পদ রাখিয়া হৃদয় আসনে সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে। চরণে নূপুর পরাতে পরাতে, গলায় মালা পরাতে পরাতে কাল ঘুমিয়ে গেল আমার বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে। যে ঘুমে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। চরণটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। এদিকে গভীর রাত, প্রভু আমার প্রহর গুনছেন, কখন আমি বেরোবো, কখন আমি ঘর ছাড়ব। গভীর রজনী হলো, মধ্যরাত পার হলো, গৌরাঙ্গ মহাপ্রভুর ঘুম ভেঙে গেল। আরে কিবা, আরে কিবা সচি আমার গৌরাঙ্গ সুন্দর উঠিলা উঠিলা রজনী শেষে সচির ও ওগো মনে দৃঢ় আশ আমি লইব সন্ন্যাস। মনে দৃঢ় লইব সন্ন্যাস। ঘুচাবো এ সব বেশে আর প্রভু আমার জেগে উঠল। ওগো প্রভু বড় দুঠুকি তাল, বড় দুঠুকি তালের গান। ওই জীবে হরি বলানোর লাগি প্রভু আমার জেগে উঠল। জীবে হরি বলানোর লাগি ওই সচির নন্দন গৌর আমার ধীরে হরে জেগে উঠল। সচির নন্দন গৌর ধীরে ধীরে জেগে উঠল।
ওই সচির নন্দন গৌর ধীরে ধীরে জেগে উঠল জীবে হরি বলানোর লাগি ধীরে ধীরে হরি বল হরি হরি বল ওই সচির নন্দন গৌর ধীরে ধীরে জেগে উঠল সচির নন্দন গৌর ধীরে ধীরে ওই শিবে হরি বলানোর লাগি সতী রে জীবে হরি বলানো লাগি হরি 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 ওরে ধীরে ধীরে জেগে উঠল হরি 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 ধীরে ধীরে জেগে উঠল আমার গৌর সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে মনে দৃঢ় আস লইব সন্ন্যাস ঘুচাবো এ সব বেশে মধ্যরাত্রে যখন আমার নিমাই জেগে উঠল এইবার ঘর ছেড়ে যাব এই বলে বিছানা ছেড়ে যেই নামতে গেল দেখলো পাটা কেউ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কে ঘুমাচ্ছে মায়েরা? বিষ্ণুপ্রিয়া। আজ বিষ্ণুপ্রিয়া চরণটা জড়িয়ে ধরে যেভাবে ঘুমাচ্ছে, আজ বিষ্ণুপ্রিয়াকে দেখে প্রথম আমার নিমাইয়ের চোখে জল এলো। আসলে নিমাইয়ের সঙ্গে প্রথম বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়া, আর এই লক্ষ্মীপ্রিয়া হচ্ছে নিমাইয়ের জীবনের প্রথম প্রেম। প্রথম প্রেমকে কেউ কোনোদিন ভুলতে পারে না, নিমাইও ভুলতে পারেনি। লক্ষ্মীপ্রিয়া যে চলে গেছিলেন, সেই যে গভীর আঘাত নিমাইয়ের বুকে ছিল। মায়ের ইচ্ছা পূরণ করার জন্য, মায়ের চোখের জল মোছানোর জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল বটে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার প্রতি সেই ভালোবাসা নিমাইয়ের মনে জন্ম নেয়নি। কিন্তু বিষ্ণুপ্রিয়া এমন একজন রমণী যে সে সব কিছু জানা সত্ত্বেও আমার নিমাইকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। বিষ্ণুপ্রিয়া জানতো যে কারোর জায়গা কেউ কখনো নিতে পারে না। প্রভুর মনে যার জায়গা আছে তার জায়গা আছে, কিন্তু আমি তো প্রভুকে খুব ভালোবাসি, আমি তো আমার মহাপ্রভুকে খুব ভালোবাসি। তার জন্য বিষ্ণুপ্রিয়ার যে আত্মত্যাগ, বিষ্ণুপ্রিয়ার মতো আত্মত্যাগ কেউ করতে পারবে না বাবা। জগতে তাদের নামই লেখা থাকে যারা ত্যাগ করতে পারে, যারা ভোগ করে তাদের নাম লেখা থাকে না বাবা। বিষ্ণুপ্রিয়া আমার সেই মেয়ে, বিষ্ণুপ্রিয়া সেই রমণী, বিষ্ণুপ্রিয়া সেই সতী। ভালোবাসা পাবে না জেনেও সে ভালোবেসেছে মন প্রাণ দিয়ে। ওই জন্যে প্রেমের পূর্ণতা তখনই হয়
যখন সেই প্রেমের মধ্যে বিরহ থাকে, যে প্রেম খুব হাসি ঠাট্টায় চলছে, খুব আনন্দময় চলছে, সে প্রেমের মধ্যে সেই গভীরতা থাকবে না। বিষ্ণুপ্রিয়া আমার সেই মা। এই কোনোদিন বিষ্ণুপ্রিয়াকে দেখে যতটুকু প্রেম না হলেও আজ চলে যাওয়ার সময় নিমায়ের চোখে জল। তাই বিষ্ণুপ্রিয়ার মাথাটা আজকে নিমাই নিজের হাতে একটু হাত বুলিয়ে দিচ্ছে, শেষ আদর। আর তো সুযোগ আসবে না। শেষ মাথায় হাত বুলিয়ে বলছে, প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দেও বিষ্ণুপ্রিয়া। স্বামী হিসেবে আমার যা তোমার প্রতি কর্তব্য ছিল আমি করতে পারিনি, তুমি তার জন্য আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম বিষ্ণুপ্রিয়া। এই বাঙালি সমাজে, বাঙালির মায়েদের জীবনে, বাঙালি রমণী কুলে সতী বলতে যদি কেউ থাকে, সেই সতী কুলের মধ্যে প্রথম নাম তোমার উচ্চারণ হবে। তুমি সতী বিষ্ণুপ্রিয়া হয়ে থেকে যেও, আমি তোমায় আশীর্বাদ করে গেলাম। ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। শেষ আদর, শেষ সোহাগ বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন উঠানের মধ্যে। উঠানের মধ্যে এলেন, মনে মনে ভাবছে আমার মাকে জানানোর কথা ছিল, মাকে না জানিয়ে কোথাও যাব না, কথা দিয়েছিলাম। কিন্তু মাকে জানাতে গেলে মায়ের যদি ঘুম ভেঙে যায়, মা যদি যেতে আর না দেয়, তাই উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দূর থেকেই মায়ের একটু আজ্ঞা নিয়ে নিই। উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আমার নিমাই মাকে ডাকছে, মা, মা গো, জগৎ কল্যাণের জন্য আমাকে যেতেই হবে মা সন্ন্যাসী হয়ে। আমি না গেলে জগৎ কল্যাণ হবে না, হরিনাম প্রচার হবে না। মা তুমি আমায় আশীর্বাদ দাও গো মা, বলো না গো মা, আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছেন, যেন বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালের উপর বসেছে। আর সেই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে আজ আমার সচিমা কোকিলটাকে বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে। সচিমায় আমার ঘুমের ঘরে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই কেবলমাত্র বাইরে থেকে শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবলো,
মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তো 3 বার বলবে না। নিশ্চয়ই মা আমার জেগে আছে, শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে তার কষ্ট হবে, ওই জন্যে ঘরের মধ্যে থেকে আমার বিদায় দিয়ে দিল। মা গো, জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি করিয়েছি, জননীর চরণ স্বর্গের থেকেও বড়, কিন্তু তোমার চরণ সেবা হলো না আমার মা গো, তুমি আমায় ক্ষমা করে দিও। ওগো আকাশ, ওগো পৃথিবী, ওগো পাতাল, এই ত্রিভুবনে আমি সাক্ষী করে বলে গেলাম, তোমরা সাক্ষী থেকো, আমি কিন্তু মায়ের আজ্ঞা বিনা যাইনি, আমি মায়ের আজ্ঞা নিয়ে তবেই গেলাম। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি। ওগো যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। হরি বল, হরি বল, হরি বল। মামা বলে ডেকে গেলাম। ও যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। যাবার কালে মামা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। আমি বিনা মায়ের আর কে আছে, তোমরা সবাই সাক্ষী থেকো। ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে, ওগো ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে, প্রভু আইলা সুরধ্বনির তীরে। ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, আইলা সুরধ্বনির তীরে। ওগো গঙ্গা পরিহরি, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ প্রভু কাঞ্চন নগর পথে। ওগো শুনি সর্বজন, শুনি সর্বজন দগদগি মন, শুনি সর্বজনে দগদ জীবন, তাদের বজ্র পরল মাথে। শুনি সর্বজনে দগদ জীবনে বজ্র পড়ল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, ওগো সেও শুনি গলি যায়। যে একবার করে শুনছে মায়েরা, যেন বিনা মেঘে তাদের মাঝায় বাজ পড়ছে। ওগো মানুষের কথা বাদ দাও গো, পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, ওগো সেও শুনি গলি যায়। ওগো পশু পাখি ছুঁড়ে আর গলয়ে পাথরে, এদা ষোলোচন গায়। গাছের মাথায় যেসব পাখিদের বাসা, নিমাই চলে যাচ্ছে নবদ্বীপ ছেড়ে, রাস্তার পাশে যে কুকুরগুলো শুয়েছিল, কুকুরগুলো ছুটে এসে মহাপ্রভুর চরণের ধারে ধারে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কুই 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 করে তারা কাঁদছে, প্রভু কতকগুলো মানুষ তোমার হরিনাম করেনি, তোমার কথা শরীরী বলে তাদের উপর অভিমান করে তুমি ছেড়ে চলে যাচ্ছ আমাদের। মানুষ হরিনাম করতে না পারে, পারুক, তুমি একটু কৃপা করো প্রভু, তুমি তো ভগবান, তুমি একটু কৃপা করো। আমরা ঘেউ ঘেউ করতে পারি, কিন্তু তুমি যদি একটু কৃপা করো, আমাদের মুখের মধ্যে যদি একটু বাক শক্তি দাও, আমরা তোমায় নাম শোনাবো,
আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। প্রভু তোমার চরণ ধরে আমরা তোমায় নাম শোনাবো। তোমারে চরণ ধরে আমরা তোমায় নাম শোনাবো। পাখিগুলো গাছের উপরে ডালে বসেছিল, পাখিগুলো উড়ে এসছে নিমাইয়ের গায়ের চারিদিকে, তারা উড়ে উড়ে বেড়াচ্ছে, উড়ে উড়ে বেড়াচ্ছে, তারা কিচির মিচির করছে। প্রভু, কটা মানুষ তোমার নাম করেনি, ওই জন্য তুমি নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছ। আমরা পাখি, আমরা কিচির মিচির করতে পারি, লোকের বাড়িতে পোষা থাকলে আমরা কথাও বলতে পারি। আমরা বলছি, মানুষকে বলতে হবে না। প্রভু, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। আমরা মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। মধুর পঞ্চম সুরে মুখে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। পশু পাখি জুড়ে গলায় পাথরে এ দাস লোচনে গায়, পশু পাখি জুড়ে গলায় পাথরে এ দাস লোচনে গায়। সকল পশু পাখিরা যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করে কাঁদছে, গৌর গৌর বলে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া মা আমার যে ঘরে ঘুমাচ্ছিলেন, সেই ঘরের মাথায় ছিল একটা পেঁচার বাসা, পেঁচার বাসা। আর সেই পেঁচাটা মনে মনে ভাবলো, সকল পাখিরা তারা গৌর গৌর বলে কাঁদবে, আর আমি পেঁচা বলে, আমার গলার আওয়াজ কর্কশ বলে, আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না? আমি একটু গৌর গৌর বলে কাঁদবো। পেঁচাটা যখন তার কর্কশ স্বরে গৌর গৌর বলে কাঁদতে গেছে, ওই কর্কশ আওয়াজে বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল, চমকে উঠেছে। কিছু মনে করো না মায়েরা, স্বামী স্ত্রী যদি পাশাপাশি শুয়ে থাকে, কোনো কারণে স্ত্রী যদি রাত্রিবেলা ভয় পেয়ে যায়, তখন ভয়ের চোটে, ভয়ের ঘোরে সে স্বামীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে ভয়ে। আজ বিষ্ণুপ্রিয়া মা চরণে নূপুর পরাতে পরাতে ঘুমিয়ে পড়েছে, আর পেঁচার কর্কশ আওয়াজে মায়ের ঘুম ভেঙে গেছে। তাই প্রভুর চরণটা বিষ্ণুপ্রিয়া মা বুকে জড়িয়ে ধরতে চাইল। জড়িয়ে ধরতে গিয়ে দেখল নূপুর বিছানায় পড়ে রয়েছে সোনার চরণিনী। মা! হেথা বিষ্ণু প্রিয়া কাঁদিয়া কাঁদিয়া পালঙ্কে বুলায় গো, হেথা বিষ্ণু প্রিয়া কাঁদিয়া কাঁদিয়া পালঙ্কে বুলায়। আজ প্রভুরে না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে করে করা। প্রভু, এই জন্যই কি তুমি আমার কাছে সাজতে চেয়েছিলে? ওলে মালা রে, তোকে ফেলে চলে গেল আমার প্রভু।
যত্ন করে প্রভুর গলায় পরিয়েছিলাম আমার মনের কথা জানাবি বলে। দেখ রে মালা, তোকেও ফেলে প্রভু চলে গেল, আর আমাকেও ফেলে প্রভু চলে গেল। তুই কাঁদে আর মালা আমিও কাঁদি, তুই কাঁদে আর আমিও কাঁদি। ওরে মালা, আমরা দুজনাই বড় হত ভাগী। ওরে মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। আমরা দুজনায় বড় হতভাগী। তুই কাঁদে আর আমিও কাঁদি। ওরে নূপুর রে, কত যতন করে পড়িয়েছিলাম প্রভুর চরণে, ভেবেছিলাম আমার মনের কথা তুই আমার প্রভুর চরণে জানাবি। দেখ দেখ ওরে সোনার নূপুর, প্রভু তোকেও ফেলে চলে গেল, আমাকেও ফেলে চলে গেল। ওরে নূপুর রে, তুই কাঁদে আর আরে আমিও কাঁদি। তুই কাঁদে আর আমিও কাঁদি। দুজনাই বড় হতভাগী। তুই কাঁদে আর আমিও কাঁদি। আমরা দুজনায় বড় হতভাগী। তুই কাঁদার আমিও কাঁদি। মা, তুমি এখনো ঘুমোচ্ছ মা? তোমার ছেলে চলে গেছে আমাদের ছেড়ে। ওঠো বাবা, ওঠো। কি বলছো বাবা? নিমাই আমার কোথায় যাবে? না না না, দুপুর বেলায় নিমাই আমার চরণ ধরে কথা দিয়েছিল আমার আত্মা দ্বারা কোথাও যাবে না। কোথায় গেছে নেবে? দেখো ঘরের মধ্যে লুকিয়েছে কিনা। আমার নিমাই বড্ড দুষ্টু জানো, ছোট্টবেলায় বড় লুকোচুরি খেলতে ভালোবাসতো। ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, আমি গিয়ে খুঁজে নিয়ে আসতাম। নিশ্চয়ই কোনো ঘরের মধ্যে লুকিয়ে আছে নিমা। ওরে নিমা, নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। মায়েরা একটু হাত জোর করে বসো। তোমরা মা, তোমরা মা। এ গান তো তোমরাই বুঝবে, যারা মা নয় তারা বুঝবে না। সবাই তো আর মা নয়, জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না। মাতৃত্ব অনুভব করতে হয়, তবে তারা বোঝে সব গান। তোমরা তো মা, গানটা শোনার বোঝো। একটা রমণী সব থেকে বেশি আনন্দ পায় যেদিন সে জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে। নিজের শরীরের সবকিছু বিনিয়োগ করে সে সন্তানকে জন্ম